ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে এই ফটোগুলোকে পরপর এক ক্লিকের মাধ্যমে আমরা নিতে পারি। আমরা যারা কোনো ডেটা এন্ট্রি কাজ করি বা কোনো স্টুডেন্ট লিস্ট তৈরি করি, যদি তার লিস্টের নামে যেমন এটাতে দেওয়া আছে ধরুন সিরিয়াল নাম্বার 1 আর নেম, তারপরে এগুলো সব দেওয়া আছে, তো আমরা কিভাবে এই ফটোগুলো পরপর দিতে পারবো। এই সিটে দেখুন যেমন ফটোগুলো ফাঁকা আছে, এইখানে আমরা কিভাবে পরপর দিতে পারবো সেটা আজকে দেখবো। চলুন প্রথমে দেখুন আমরা চলে আসবো মাইক্রোসফট এক্সেলে আসার পর আমরা প্রথমে এই লিস্টটা তৈরি করে দেবো। যে লিস্টটা আমরা ফটোটা তৈরি দিতে চাই সেই লিস্টটা তৈরি করে নেবো। নিয়ে ফটোর জায়গাটা এইভাবে সাইজ করে দেবো। প্রথমে ফটোর এইভাবে ধরবেন, ধরে সাইজ করে নেবেন, ঘরটাকে একই সাইজ করে নেবেন। তাতে কি হবে, ফটোগুলো একই সাইজের বসবে। যেমন এটাতে বসেছে, তো এটাতে বসেছে। এর জন্য কি করতে হবে, প্রথমেই দেখুন আমাদেরকে যে কোনো ডেস্কটপের ফোল্ডার তৈরি করে তার ভেতরে ছবিগুলোকে আমাদের স্ক্যান করে রেখে দিতে হবে। এখানে দেখুন স্ক্যান করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটি ছবির নেমের সাথে যে সিরিয়াল নাম্বার, দেখুন এখানে 1 2 3 4 5 পরপর সিরিয়াল নাম্বার দেওয়া আছে। কারণ হচ্ছে আমরা যখন এক্সেল শিটে যাব, এক্সেল শিটে যে এসএল নাম্বার 1 2 3 4 আছে, এই অনুযায়ী পরপর ছবিটা সেজে যাবে। সেই জন্য যখন আমরা ফটোটা তৈরি করব বা ফটোটা তৈরি রাখবো, সিরিয়াল নাম্বারটা যেন এর সাথে ম্যাচ হয়। এরপর চলুন দেখা যাক এরপরের কাজ। এরপরের কাজ হচ্ছে আপনি ফাইলে গিয়ে দেখুন এখানে ডেভেলপার বলে অপশন আছে। অনেক ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল অফিসে এই ডেভেলপারটা থাকে না। এই ডেভেলপার পেতে গেলে কি করতে হবে, দেখুন ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর চলে যাবেন আপনি অপশনে আসার পর দেখুন এখানে চলবেন কাস্টমাইজ রিবন, ক্লিক করবেন। এখানে দেখুন ডেভেলপার আছে, এখানে যদি ঠিক চিহ্নটা ক্লিক করে ওকে করে দেন, দেখুন আমার ডেভেলপার অপশনটা এখান থেকে চলে গেছে, আর নেই। আর যদি আনতে চান তাহলে ফাইলে যেতে হবে। ফাইলে যে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর দেখুন এখানে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। যে এখানে দেখুন ডেভেলপার বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে ওকে করে দিন। তাহলেই দেখুন ডেভেলপার এখানে চলে এসেছে। এরপর ডেভেলপারে ক্লিক করুন। ডেভেলপারে ক্লিক করার পর এখানে চলে যান, দেখুন প্রথমে আছে ভিজুয়াল বেসিক। এই ভিজুয়াল বেসিকেরই আসল কাজ। তাহলে আমরা যে সিটটাই ফটোগুলো বসাবো সেই সিটটাই আমরা চলে যাব, এই সিটটাই চলে এলাম। আমি প্রথম ঘরটায় ক্লিক করলাম, ক্লিক করার পর ডেভেলপার নিয়ে এলাম, নিয়ে মাই ভিজুয়াল বেসিকে ক্লিক করে দিলাম। ভিজুয়াল বেসিক ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা ভিজুয়াল বেসিকের ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। ব্ল্যাঙ্ক পেজ আসার পর এখানে একটা কোড আছে, এই কোডটা এইখানে কপি করে পেস্ট করে দিতে হবে। এরপর বলবেন যে এই কোডটা আমি কোথায় পাবো। কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে এই কোডটা কপি করে নিতে পারবেন। সেখানে যেয়ে এটা কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করলাম, পেস্ট করার পর ইনসার্টে গিয়ে ইনসার্টে যে দেখুন এটা মডিউলগুলো ওইখানে আসবে, মডিউল করলেও আসবে বা এখানে করলেও। এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেখুন প্রথম থেকে দেখায় একবার। প্রথমে দেখুন ডেভেলপারে গেলেন, ভিজুয়াল বেসিকে গেলেন, ভিজুয়াল বেসিকে যাবার পর ইনসার্টে যান, ইনসার্টে যে মডিউল বলে অপশন আছে এখানটা ক্লিক করে এখানে যে কোডটাকে আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখুন এখানে রান অপশন আছে, এই যে রান অপশন, এই রান অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে ডেস্কটপে চলে যেতে হবে। ডেস্কটপে যে ফোল্ডারটার ভেতরে আমি ছবিগুলো রেখেছি সেই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। এটাতে রেখেছি, ওপেন। এবার দেখুন 1 2 3 4 5 জনের ছবি চলে এসেছে। আপনি 100 200 যত জনের ছবি রাখতে চান, কিন্তু সিরিয়াল নাম্বারগুলো ঠিক রাখতে হবে। এবার এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন ওপেন করার পর আমরা চলে যাবো এখানটাতে, এই যে এখানে ভিজুয়াল বেসিক মাইক্রোসফট এক্সেল ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন ছবিগুলো পরপর আমাদের এখানে চলে এসেছে, পরপর ছবিগুলো এখানে চলে এসেছে। কিন্তু মনে রাখতে হবে প্রথম ঘরে ক্লিক করার পর ডেভেলপারে যে এই কাজটা করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফটোগুলো আমাদের পরপর চলে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।